দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগত। আজ দুটি গুরুত্বপূর্ণ মুখোমুখি অবস্থায় আমরা লক্ষ্য করলাম। একদিকে তারেক রহমানের বিশাল জনসভা হলো এবং নয়াপল্টনে সেই সমাবেশ 3 দিন বলে তিনি বলেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান জাপান অবস্থাপন করছেন, তিনি বলেন নির্বাচন হবে জুন মাসে, এবং তারেক রহমান লন্ডন থেকে বলেন তিনি ডিসেম্বর, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাপান থেকে জুনের মধ্যে। তাহলে কোথাও যদি বিএনপি জুন মাসে নির্বাচন মেনে নেয়, তাহলে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, কিন্তু তারা স্পষ্ট করে বলছেন তারা জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন না কোনোভাবেই। তারা বলছেন এর মধ্য দিয়ে দেশে বিভিন্ন এবং অঞ্চলে পরিবেশ বৃষ্টি হতে পারে এবং তারা দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু তৈরি করতে পারে, এবং তাড়াহুড়া করে নানান বিষয়ের মতামত তৈরি হচ্ছে। অনেকের সাংবিধান ধারাবাহিক ফিরিয়ে আনতে হলে একটি নির্বাচন করতে হবে এবং সেটি একটি বৈধ সরকার প্রয়োজন। অনেকেই চায় না। বিএনপি পরিষ্কারভাবে বলছেন এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে একটি ফ্যাসিবাদী পুনর্বাসনের চেষ্টা করে আসছে কেউ এবং তার আলামত দেখতে পারছে। রংপুরে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর আচরণে তারই প্রসঙ্গে তারা বলে আসছেন তাদের বরখাস্ত করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যাচ্ছে না। যদি এমনভাবে একের পর এক বিভিন্ন জায়গা থেকে এমন পরিস্থিতিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, তাহলে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ঠেকানো যাবে না কোনোভাবেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছেন কি আছে এমন একজন পুলিশ কর্মকর্তা, পুলিশের উপর কি আছে এবং তাদের কোনো আস্থা আছে তা নেই। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলছে সেনাবাহিনী কি বাস্তবায়ন করবে? না, তা না। তবে বিএনপি কি পাশে থাকবে? তাও না হলে এনসিপি কি শেষে ক্ষমতায় আসছে নাকি নেই? সরকার যদি রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠে শক্তি না পায়, তাহলে কিছুতেই সম্ভব হয়ে উঠবে না এটাই হলো সবথেকে বড় বাস্তবতা। তাহলে বিভিন্ন দল যদি এই বাস্তবতায় ফিরে আসে, আজকের এই মুখোমুখি অবস্থান এমন একটি কথা বলে আসছেন যে আপনারা কেউ 84 এবং 85 বছর বয়সের উপদেষ্টা হওয়ার কথা ভাবছেন না। অর্থাৎ এই বয়সে একটি বড় বিষয়, এই বয়সের মানুষ ভুল করে নির্ভর করতে হয় এবং এই সুযোগ্য অবস্থা ব্যবস্থাপনা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন নোবেল বিজয়ী এবং জ্ঞানী, ভালো মনের মানুষ, কিন্তু মাহমুদুর রহমান মান্নান বলছে ইউনূস সাহেবের সাথে প্রকাশিত করিডোরের রাজনীতি নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। সবার কাছ থেকে পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই কর্মকাণ্ডে অস্বাভাবিকভাবে দেখা যাচ্ছে থেকে তিনি চীনে, জাপানে সফর করছেন এবং জাস্টিন ফোন করছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসনের প্রধান, কখনো বিচার বিভাগের প্রধান ফোন করছেন। তিনি কি বলছেন যে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে।